বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। এখনই কমছে না বৃষ্টির দাপট। আগামী কয়েকদিন ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আরও তৈরি হচ্ছে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে ঢাকা হয়ে এদিকে মেহেরপুর থেকে সরাসরি কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মেঘ আসতে শুরু করেছে। এর প্রভাবে মঙ্গলবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এর প্রভাবে ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে মঙ্গলবারই নয়, সোমবার 28 তারিখও রীতিমতো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি বাড়বে মঙ্গলবার 29 তারিখ, অর্থাৎ আগামী কয়েকদিন ফের একবার দুর্যোগের অশনি সংকেত দেখা যাচ্ছে আকাশে। তবে এদিকে আজ মোটামুটি আগামীকাল সোমবার আগামী 24 ঘন্টা থেকে ফের একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 28 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে, সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই লাইভ ভিডিওতে সরাসরি। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার 28 তারিখ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে 2 মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রায় সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সোমবার 28 তারিখ। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই কিন্তু সকাল থেকেই মেঘের আনাগোনা শুরু হবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে এদিকে 2 দিনাজপুর জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো মেঘের আনাগোনা চলবে, অর্থাৎ দুর্যোগ বাড়বে সোমবার থেকে ফের একবার। এবং মঙ্গলবার আরও বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুর্যোগ মঙ্গলবার আরও বেশি বাড়বে। তবে এমনই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে বুধবার কিছুটা মেঘ কমবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে। তবে বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গের জেলাগুলি বাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা বেশি থাকবে বুধবার 30 তারিখ। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে দুর্যোগ চলবে। তবে যা বোঝা যাচ্ছে তা বুধবার 30 তারিখ মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ নদিয়া জেলা পাশাপাশি এইসব এলাকাতে কিন্তু মোটামুটি রৌদ্রের দেখা মিলবে। এবং বুধবার 30 তারিখ সকালের দিক থেকে মোটামুটি আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে। তবে সোমবার 28 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে দেখে নিই একবার। সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, সকাল থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। সোমবার বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার সকালের দিক থেকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং হলদিয়া, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর এদিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বারুইপুর, কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এসব এলাকাতেও কিন্তু সকাল থেকে মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, বিশেষ করে এই জেলাগুলিতে। উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং এদিকে চাকদহ, পাশাপাশি এদিকে সোনামুখী, দুর্গাপুর, হুড়া, পুরুলিয়া এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 28 তারিখ। এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর জেলাতেও কিন্তু বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতে কিন্তু সোমবার 28 তারিখ বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার সকালের দিক থেকে বিশেষ করে সকালের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে শিলিগুড়ির দিকটা এবং এদিকে আলিপুরদুয়ারের দিকটা, এদিকে বিশেষ করে বৃষ্টি কিছুটা সোমবার সকালে বাড়লেও তা দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রাতের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু মোটামুটি সকালের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, যেমন আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এবং সোমবার 28 তারিখ বাংলাদেশের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে এই অংশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কাপাসিয়া এবং ধামরাই এবং নরসিংদী এবং ঢাকা
এই বিশেষ করে এই এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া টাঙ্গাইল, নগরপুর এসব এলাকায় মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এছাড়া বাকি সব জেলাগুলি খুলনা, বরিশাল, মতিরহাট, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা সমস্ত জেলা বাংলাদেশের কিন্তু রীতিমতো মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলি আছে মানে এলাকাগুলি, এতেও কিন্তু রীতিমতো বৃষ্টি একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শ্যামনগর এবং পাথরঘাটা এবং মাঠবাড়িয়া এবং মোংলা, জিয়ানগর এদিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে। এবং মঙ্গলবার বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার 29 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর এলাকা, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা, জয়নগর, মাজিদপুর, বারুইপুর এদিকটাতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকাল অর্থাৎ ভোর থেকেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে কলকাতা সহ খর্দ, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, আরামবাগও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর 24 পরগনা এবং এদিকে পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, নদিয়া জেলা এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে গুসকরা, দুর্গাপুর এই দিকটা কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একদম মঙ্গলবার 29 তারিখ সকালবেলার দিক থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ থেকে থেকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশের সব জেলাতে বিশেষ করে এই অংশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 29 তারিখ একদম সকাল থেকেই ব্যাপক দুর্যোগ চলবে। কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এবং জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, লালমোহন এদিকটা উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এদিকে যশোর, খুলনা, শ্যামনগর এই দিকটা এবং মাদারীপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা, নগরপুর, ফরিদপুর, সাইকুপা, পাবনা, মেহেরপুর এদিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের একাধিক সময় আবার কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার যত বেলা গড়াবে ততই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কপালে দুর্ভোগ আছে। অর্থাৎ দেখুন উত্তর 24 পরগনাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। হাবড়া, বনগাঁ এদিকটা, এছাড়া পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, খড়দহ এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং নদিয়া জেলার শান্তিপুর এই অংশটাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং এদিকে খুলনা বিভাগ এবং এদিকে অভয়নগর, যশোর এদিকটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং শ্যামনগর, মোংলা, বাগেরহাট এসব জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বরিশাল, ভোলা এইসব এলাকায়ও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 29 তারিখ। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 29 তারিখ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবারের 29 তারিখের যে আপডেট পাওয়া যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মোটামুটি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে শুরু করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা এবং এদিকে মালদহ এবং 2 দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা স্পেল চলবে, অর্থাৎ দুর্যোগ আরও একবার থাকছে। এবং বুধবার 30 তারিখ কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 30 তারিখ কি বৃষ্টি হবে কিনা একবার দেখা যাক। হ্যাঁ, বুধবার 30 তারিখেও মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে বুধবার 30 তারিখও। এবং বৃহস্পতিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে, বুধবারের একটা সিস্টেম বাংলাদেশের কী অবস্থাটা দেখি। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ মঙ্গলবার যে পরিমাণে বৃষ্টি হবে তা কিন্তু তার থেকে অনেক কমে আসবে বুধবার 30 তারিখের বৃষ্টি। এবং বৃহস্পতিবার 31 তারিখের কি বৃষ্টি আছে কিনা একবার দেখা যাক। বৃহস্পতিবার 31 তারিখেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা সংলগ্ন যে লাগোয়া জেলাগুলি আছে, কলকাতা এবং হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া জেলা এবং এইসব এলাকায় কিন্তু বৃষ্টি হবে। এবং এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম, এদিকে ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বালিচক, কোলাঘাট এদিকটা একটু বৃষ্টি বেশি হতে পারে, কোলাঘাট এবং বালিচকের দিকে। বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 31 তারিখ খুব একটা থাকছে না। তবে এদিকে পাবনা, বাংলাদেশের পাবনা এই অংশটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 31 তারিখে থাকতে পারে।